ব্যস্ত এই আধুনিক জীবনে আমরা সুপার শপ আর বড় বড় শপিং মলের কত চাকচিক্যই না দেখি, কিন্তু মাটির গন্ধমাখা একদম খাঁটি গ্রামীণ হাটের যে রূপ তা কি অন্য কোথাও পাওয়া সম্ভব? সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের একটি ঐতিহাসিক জায়গায়। প্রাচীন এক বটবৃক্ষের নিচে বসেছে মানুষের এক মিলন মেলা, যাকে আমরা হাট বা বাজার বলে থাকি। এটি কোনো সাধারণ হাট বাজার নয়, এটি হলো এই অঞ্চলের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী সয়া বাজার। আশেপাশের প্রায় ২০ থেকে ২৫টি গ্রামের মানুষের সুখ দুঃখ, অর্থনীতি আর সামাজিক মেলবন্ধনের এক অনন্য ঠিকানা এই হাট। আজকের পুরো ভিডিওতে আমরা ঘুরে দেখব এই হাটের আনাচ কানাচ আর জানার চেষ্টা করব কেন এই সয়া বাজার আজও এই অঞ্চলের মানুষের আবেগের আরেক নাম। বাংলার গ্রাম মানেই সবুজ প্রকৃতি, নদী, মাঠ আর মানুষের সরল জীবন। আর সেই জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হলো গ্রামীণ হাট। আধুনিকতার ছোঁয়ায় দেশের অনেক গ্রামীণ হাট বাজার যখন তার রূপ হারাচ্ছে, ঠিক তখন ঐতিহ্যবাহী এই সয়া বাজার এখনও ধরে রেখেছে তার শত বছরের পুরনো ঐতিহ্য। স্থানীয় কৃষিপণ্য, বাঁশ বেতের কুটির শিল্প এবং গবাদি পশুর জন্য বিখ্যাত এই হাটটি আজ শুধু একটি বাজারই নয়, বরং আশেপাশের গ্রামের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না ভাগাভাগির এক কেন্দ্র। সয়া বাজার সপ্তাহের প্রতিদিনই কম বেশি খোলা থাকে, তবে প্রাণ ফিরে পায় প্রতি রবিবার। সপ্তাহের মাত্র একটি দিন হাটবার হওয়ায় সকাল গড়িয়ে দুপুর হওয়ার আগেই দূর দূরান্ত থেকে পাইকার ও খুচরা বিক্রেতাদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা। বিকাল গড়াতেই তিল ধারণের ঠাঁই থাকে না এই ঐতিহ্যবাহী সয়া হাটে। সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টালেও সয়াহাটের সেই চিরচেনা কোলাহল আর গ্রামীণ আমেজ এতটুকুও কমেনি। বাজারের এক পাশে বেশ কিছু গাছপালা রয়েছে, কিছু খেজুর গাছ, একটা কড়ইচূড়া গাছ। আরেক সাইডে দেখা যাচ্ছে সুন্দরভাবে বট গাছের ছায়া নিচে এই বাজারটা গড়ে উঠেছে। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এই হাটে আমি গিয়েছিলাম জামালপুর থেকে। কালো পিচঢালা রাস্তায় ভ্যানে করে যেতে যেতে চোখে পড়ল সয়া বাজারের সাইনবোর্ড। বাজারের একটি চায়ের দোকানে দেখি বেশ কিছু মানুষজন বসে আড্ডা দিচ্ছে। আমিও যোগ দিলাম তাদের সাথে, জেনে নিলাম সয়া বাজারের ইতিহাস আর ঐতিহ্য। প্রায় 10টি গ্রামের মানুষ এই হাটে আসার জন্য যে রাস্তাটি ব্যবহার করে, সেই রাস্তার একটি খাল পার হবার জন্য রয়েছে একটি কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজ দিয়ে বাজারে যাতায়াত করে থাকে হাজারো মানুষ। এখানে একটি কংক্রিটের ব্রিজ খুবই দরকার থাকলেও এখনও হয়ে ওঠেনি। তবুও এই কাঠের ব্রিজটিকে পারাপারের মাধ্যম হিসেবে ব্যবহার করে কেউ বা আসছে পায়ে হেঁটে, আবার কেউ আসছেন ভ্যানে কিংবা অটো করে, আবার অনেকেই হাটের কাজকর্ম শেষ করে চলে যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। বটের ছায়ায় বসা হাটে যাওয়ার আগে যে গ্রামটি চোখে পড়ে, সেই গ্রামের রূপটিও সবাইকেই মুগ্ধ করবে। গ্রামের মাটির রাস্তার পাশে কাঁঠাল গাছে ঝুলে আছে বড় বড় কাঁঠাল। রাস্তার দুই পাশে কাঁঠাল গাছের সারি গ্রামের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। এদিকে পুকুরে হাঁসেরা খেলছে জলকেলি। এমন মন ভোলানো গ্রামের সৌন্দর্য উপেক্ষা করে থাকা খুবই কঠিন। গ্রামের রূপলাবণ্যে মুগ্ধ হয়ে চলে গেলাম হাটে। গিয়ে দেখি সেখানে এক এলাহি কাণ্ড কারখানা। বটের ছায়ায় বসা এই হাটটিতে মানুষে গিজ গিজ করছে। হাটের মানুষের গুঞ্জন টের পাওয়া যায় দূর থেকেই। দোকানদারদের হাঁকডাক, ক্রেতাদের দর কষাকষি থেকে শুরু করে খোলা জায়গায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা চলছে অবিরাম। দেশি বিভিন্ন মাছ থেকে শুরু করে খাঁটি সরিষার তেল কিংবা লবণ, বাঁশের তৈরি জিনিসপত্র, টাটকা শাকসবজি কিংবা বিভিন্ন মুখরোচক খাবার, কি নেই এই হাটে। তো চলুন কথা না বাড়িয়ে হাটের মানুষজনের বেচাকেনা
দরদাম সব দেখব এই ভিডিওতে। নাকি না বেচলেন না? 2100 টাকা কইলো বেচা হয় নাই? এখনই যাইতেছেন গাতাই? 350 করে কইলো। পুরান রাস্তা না, নতুন নিতে পুরান আসিনলে এখনই নিয়ে যাইতেছেন কাকে? আশা মাবার তো ভালো হয় না, আশা বাজার আর আগেই বট গাছের ছায়ার নিচে বসেছে আজকের এই বাজারটি। সবার নিচে চোখে পড়ে এখানে যথেষ্ট পরিমাণ বিভিন্ন দেশি ফলের বাজার রয়েছে, লিচু, কলা সহ অনেক ফল ফলান্তি। এর পাশেই রয়েছে একটা যেগুলো প্রতি হাটবার বসে এরকম বেশ কয়েকটি দোকান, যেখানে লুঙ্গি, গামছা এগুলো বিক্রি করা হয়। আসসালামু আলাইকুম, এটা কি কলা কাকা? মদনি কলা, একদম দেশি জাত নাকি? হ্যাঁ দেশি জাত একদম। কেমন দামে বিক্রি করতেছেন? এটা 25 টাকা আলি, 20 টাকা আলি বেশি। ও আচ্ছা, দাম অত কম? হ্যাঁ দাম কম। চার আলি ধরে ধরবেন। এক সময় বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত যেটা, এটা হচ্ছে গুড়। আগে এক সময় চিনি ছিল না বলতে চলে, সব জায়গায় এই গুড়ের ব্যবহার ছিল সর্বত্র। এখন এই গুড়টা প্রায় হারিয়ে গেছে বলতে গেলে। এটা কিসের গুড়? আখের? খেজুরের গুড় এটা? ওইটা আখের না? খেজুরের গুড় এলে কোথায় থেকে আনেন আপনারা? বাঘা, রাজশাহী এগুলা? ও আচ্ছা, অনেক দূর থেকে আসে তাহলে। আর আর আখের গুড় যেগুলো এগুলো এদিকে বানানো হয়? সিরাজগঞ্জ থেকে আনেন? সিরাজগঞ্জ, দেওয়ানগঞ্জ এগুলো থেকে? আচ্ছা, কতদিন যাবৎ ব্যবসা করেন আপনি গুড়ের? 65 বছর ধরে ব্যবসায় করেন? আপনার বয়স কত হয়েছে তাহলে? 76। 10-11 বছর বয়স থেকে ব্যবসা করেন, এই গুড়ের ব্যবসায় করেন? আচ্ছা আচ্ছা, এই বাজারটা কিরকম বিখ্যাত? অনেক কতদিন পুরাতন বলতে পারেন? এখন একটু কমছে? শনিবার থেকে হাট লাগছে, শেষ হয়েছে একবারে রবিবারের দিন। আচ্ছা, এক সময় খুব জমজমাট ছিল। এখন কিছুটা কমে গেছে। আচ্ছা, এখন ওগুলো নাই? এখন নাই একটাও? তো এই হচ্ছে অবস্থা, বুঝলেনি। উনি 65 বছর যাবৎ গুড়ের ব্যবসা করেন, আমের ব্যবসা করেন। আসলে বিশাল অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, তার সঙ্গে কথা বলে আসলে ভালো লাগলো। দেশি ফলের মধ্যে কলাটা সবচেয়ে বেশি উঠেছে এই বাজারে, যেখানে কাঁচা কলা, পাকা কলা সব মোটামুটি উঠেছে। দেখি কাঁচা কলা কাকা, এটা পাকা? এটা আসলে পাকা কলা, কিন্তু সবুজ কালারের। সাগর কলা? সাগর কলা। আচ্ছা, সবুজ হওয়ার কারণ কি? এটা জাতি আলাদা নাকি? সাগর কলার মধ্যে জাত আলাদা? আচ্ছা, এই কারণে সবুজ কালার হলো। এটা আসলে একদম পুরোপুরি পাকা কলা। আর যেটা হলুদ কালার দেখতে পাচ্ছেন, এটা তো পাকা কলাই। এটা দুইটার ভিতরে জাতের মধ্যে একটু পার্থক্য আছে, সেই কারণে সবুজ থাকতে এটা পেকে যায়। বিশাল কলার দোকান ওনার। আপনি প্রতি হাটে এখানে আসেন? অন্য হাটে যান না? অনেক হাটে, শুধু হাটে হাটে ঘুরে বেড়ান না? আচ্ছা, হাটে মানুষজন অনেক বেশি। বট গাছের ছায়া নিচে হাটটা বসেছে। এখানে আশেপাশে কিছু মশলার দোকান দেখা যাচ্ছে। এখানে রয়েছে চিরা, মুড়ি এগুলোর দোকান। একসময় বাংলার ঘরে ঘরে যেখানে এই খোলা লবণগুলি বিক্রি হতো,
এখন আসলে প্যাকেটের যুগ আসার পরে থেকে এরকম ধরনের পুবালি, এসিআই, সল্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের লবণ কোম্পানি আসার পর এই ধরনের খোলা লবণ বিক্রি একদম কমে গেছে বলা যায়। তারপরেও এই বাজারে এসে দেখলাম খোলা লবণ এখানে বিক্রি হচ্ছে। খোলা লবণ এগুলো কেমন, কেজি কত কাকা? 100 টাকা পাল্লা, 5 কেজি। এগুলো আসলে গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করে না? গরু খাওয়ার, মানুষেও খায়? মানুষে খায় না অনেক খুব একটা, গরুর জন্যই নেয় সবাই। এই হচ্ছে অবস্থা। ভেজালের যুগে এসে যে অরিজিনাল খাঁটি সরিষার তেল এই বাজারেও পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। দোকান আছে, ভাইয়ের দোকান। এই হাটেই শুধু আসেন নাকি অন্য হাটেও যান? আমি হলো শুক্রবার মঙ্গলবার মলগুড়ি ভাই, আবার পাগুড়ি হাট করি, আবার এলাই ছয়টা এটা কি সরিষা তেল নিজের ভাঙানো নাকি নিজেদের ঘানি দিয়ে ভাঙানো না মেশিনে? মেশিনে ভাই। মেশিনে ভাঙানো, কোনো ভেজাল থাকে না তো নাকি? না কোনো ভেজাল নাই। কি সরিষা তেল কেজি কত করে বিক্রি করেন? 40 টাকা বেশি, 60 টাকা বেশি, 30 টাকা বেশি, যার কাছে কত 40? 200, 240, 60, মানে 240 টাকা এবারে যে উনি বিক্রি করে থাকেন সরিষার, খাঁটি সরিষার তেল আর কি। সোয়াবিন তেলগুলো এগুলো কিনে আনা? সয়াবিন তেল ভাই কিনে আনো না, আচ্ছা চিরাং দিয়ে কিনে আনো। আচ্ছা, বুঝতে পারছি। বাজারের এক পাশে বেশ কিছু গাছপালা রয়েছে, কিছু খেজুর গাছ, একটা করইচূড়া গাছ। আরেক সাইডে দেখা যাচ্ছে সুন্দরভাবে বট গাছের ছায়ার নিচে এই বাজারটা গড়ে উঠেছে। ঠিক গাছের ছায়ার নিচে এরকমভাবে বিভিন্ন ধরনের দা বটি ধার দেওয়ার বা বানানোর বেশ কিছু দোকান রয়েছে। এটা কি মোটর দিয়ে চলতেছে নাকি ব্যাটারি দিয়ে চলতেছে? হিট, কয়লার হিট দিতেছেন ব্যাটারি দিয়ে নাকি? একটু মানে আপনি একটু ডিজিটাল হয়ে গেছেন আর কি। আগুনে, এখানে আগুন হিট দেওয়ার পরে কয়লা জ্বলে ওঠার পরে এখানে লোহার যে যন্ত্রপাতিগুলি আছে এগুলি আসলে গরম করা হয়, আগুনে পোড়া হয়, তারপরে ওনারা কাজ করে থাকেন। কাঁচির ধার দিতেছেন। এখানে মোটর দিয়েও তো চলেছে, সঙ্গে হাত দিয়ে ঘুরিয়েও এক ধরনের আগুনে হিট দেওয়া হয়, তারপরে এখানে পোড়া হয়। ভালো আছেন? বাংলার ঘরে ঘরে যে পানটা খাওয়া হয় আসলে এটা হচ্ছে সেই পান, যে বাংলার প্রতিটি ঘরে মোটামুটি কেউ না কেউ আছে যে পান খাওয়ার মতো। বাংলাদেশের একমাত্র যেটা খাবার আইটেম যেটা মোটামুটি সব ঘরে আছে, ধনী গরিব সবার ঘরেই মোটামুটি পানটা চলে। শুধু পান বিক্রি করেন? শুধুই পান বিক্রি করেন আপনি? হ্যাঁ, শুধু পান। কতদিন যাবত ব্যবসা করেন আপনি? ব্যবসা করে তার ছোট কাল তো 40 বছর এই পানের ব্যবসা করেন? মানে ব্যবসায়ী করি। আমার বংশ ধরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দাদা পাকিস্তানে পান দিচ্ছে। পাকিস্তান। আপনার বাবাও বিক্রি করছে, আপনিও আমার করতেছেন? দাদাও করছে, পাকিস্তানে আমার আব্বাও করছে, চাচা 3টা আড়তদারি করে এলাঙ্গা। তাই নাকি? আমি আবার দোকানদারি করি, বড় বড় হাটে দোকান করি। ওরা সখীপুর পর্যন্ত দোকান করি। তাই নাকি? সখীপুর আউলিয়াবাদ। যে পানের দাম তো আপনার সিজন ভেদে কম বেশি থাকে, তাই পানের না? দাম এখন কম। এখন কম চলতেছে। এখন কম। এখন অনেক দাম কম, আবার বাইরে যাবে 6 মাস পর। তখন পানের সিজন থাকবো না আর কি তখন? না, পানের সিজন এখন, কিন্তু তখন পান কম। ও, পান কম থাকবো আর কি, মানে পানের বর থেকে পান কম তোলা হবো তখন? পান থাকবে কিন্তু কম তোলা। না না না, পান সস্তা গেলে 40 আর 50। পানের দোকানের পাশাপাশি এখানে একটা সুপারির দোকান আছে, যেখানে হরেক রকমের জর্দা, এক এক জর্দা এক এক জনের রুচি অনুযায়ী তারা কিনে নিয়ে থাকে মানুষজন। যেখানে খোলা প্যাকেট বিভিন্ন ধরনের জর্দা রয়েছে, সেটা মানুষজন যার যেটা পছন্দ সেটাই কিনে। সুপারির দাম কেমন কাকা আজকে? কেজি 500। আর কাঁচা সুপারি পিস কত করে বিক্রি করতেছেন? 5 টাকা পিস। বুঝতে পারছেন, একজনে এক জর্দা এসে চাইলো, সেটা দিয়ে দিলেন। এরকম এক একজন এক এক ধরনের, কেউ শরীফ রতনপাতির জর্দা,
আবার শুধু রতনপাতি আছে, আবার হেনাপাতি আছে, এক এক ধরনের জর্দা। আমি আসলে জর্দার এত নাম জানি না। এখানে প্যাকেট, তারপরে কৌটা, বিভিন্ন ধরনের জর্দা রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, এটা কি চুন বিক্রি করতেছেন? দেখি নিজেরা গলায় নিয়ে আসছেন। কেমন করে দাম বিক্রি করেন? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আর এমনি যদি আপনার দলা চুন নেয়, ওটা কেমন কেজি থাকে? গলা না, না, দলাটার দাম কেমন? দলাটার দাম কেমন আনুমানিক? গলা না, গলা হলো পাথর চুন, এটা হলো ঝিনুকের চুন। ও, এটা ঝিনুকের চুন। হ্যাঁ, ঝিনুক পুইরা বানাইতে হয়, ও আচ্ছা, এই জন্য এটার দাম একটু মানে বেশি আর দাম কি। একটু বেশি। এটাতে মুখ পড়ে না আর কি, এরকম না না, মুখ পড়েই মুখ পুরে হালকা। খাইলে তো মুখ পড়বে সবগুলো, পাথর চুন খাইলে যেরকম হয়, এটা খাইলে তেরকম হবে। ওইরকম হবো না, কিন্তু রং যেটা হওয়ার ওইটা হবো না। পানি খাইলে শুয়ে যাবে। দেখেন মানুষ কতটুকু আধুনিক যুগে চলে এসেছে। আগে আসলে পাথর চুন কিনে নিয়ে নিজেরা গলিয়ে খাওয়া লাগতো, এখন অলরেডি গলানো চুন কিনতে পাওয়া যায়। মোটামুটি একটা ফ্যামিলি বাজার করার জন্য হলুদ, মরিচ, পেঁয়াজ থেকে শুরু করে যা কিছু লাগে মোটামুটি সব কিছুই এক দোকানেই ওনারা বিক্রি করছেন। ভাইজান, বাজারের দরদাম কেমন আজকে? পেঁয়াজ কত করে কেজি বিক্রি করতেছেন? পেঁয়াজ 35, রসুন আর কাঁচামরিচ 60 টাকা কেজি। এ হচ্ছে বাজারের দরদাম মোটামুটি। আর এগুলো হলুদ মরিচের গুঁড়া তো নিজেরাই করেন নাকি? আপনি নিজেরাই ভাঙায় নিয়ে আসেন, মানে কোনো দুই নাম্বারই থাকে না, এই জন্য দাম একটু বেশি। স্কোয়ারেও ভালো মাল করতে পারবো না, ওরা তো ভেজাল মিশাই। এখানে মাগুর মাছ, এখানে শিং মাছ, দেশি মাছ একদম। ভাইজান, এটা কি মাছ জানি? এটা মিনাল কাপ মৃণাল কাপ। এটা হচ্ছে, এগুলো হচ্ছে রুই মাছ না? এগুলো কি মানে চাষের নাকি বিলের মধ্যে? তো মোটামুটি মাছের বাজারও এখানে বেশ বড়। এখানে দেখা যাচ্ছে একটা দেশি মাছের দোকান, একদম পুরোটাই। এগুলো বিলের মাছ না ভাইজান? বিলের মাছ, একদম দেশি। দাম সাধারণত একটু বেশি হওয়ার কথা। কেমন দাম তাও ভাইজান? 700 টাকা কেজি। আর ট্যাংরা 600 টাকা। দেশি মাছের দাম একটু বেশি বর্তমানে, পাওয়া তো আসলে খুব কঠিন। মানুষ তো সব মাইরে এলায়, যে বড় বড় জাল সেট করে এগুলো দিয়ে মাছ বেঁচে থাকার কথা না। না না, তারপর এখানে বিভিন্ন ধরনের মিক্সিং মাছ রয়েছে। বল মাছ, এটা হচ্ছে নদীর, এটা হচ্ছে দেশি শিং মাছ, একদম পিচি সাইজের দেশি শিং। মাছের বাজারে সবসময় ভিড় লেগেই থাকে এইরকম হাটে। একটা বড় শেডের নিচে মোটামুটি মাছের বাজার, সব ধরনের মাছ রয়েছে এখানে। হচ্ছে সরপুঁটি মাছ, তেলাপিয়া মাছ, 165 টাকা 825 গ্রাম 165 গ্রামেগঞ্জের হাট বাজারে যে জিনিসগুলি বেশি পাওয়া যায় এটা হচ্ছে জিলাপি। মোটামুটি সব বাজারে জিলাপি বা মিষ্টি জাতীয় খাবারগুলি বানিয়ে বিক্রি করা হয়। একদম গরম গরম জিলাপি, যেটা খেতে অবশ্যই সুস্বাদু হওয়ার কথা। তারপর রয়েছে পেঁয়াজু, ছোটো ছোটো সাইজ, এগুলো কেজি হিসেবে বিক্রি করে থাকে। তারপরে বুলবুলি রয়েছে, এগুলো কেজি হিসেবে বিক্রি করে। কত করে কেজি বিক্রি করতেছেন ভাইজান জিলাপি? 180 কোনটা? আচ্ছা, 3 কোয়ালিটির 3 দাম, 180, 160 আর 150। চিনির দামের উপরে নির্ভর করে, কারণ চিনি দিয়ে বানানো হয়। ভাইজানকে হাঁস কিনে আনলেন? কত নিল? 450 পিস। আচ্ছা,
ও আচ্ছা, হাটবারগুলি মানে এই বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারের সমাহার, এটা থাকবেই। এই জিলাপি থেকে শুরু করে বেশ কিছু মিষ্টি জাতীয় খাবার রয়েছে, এগুলা আসলে বিক্রি করা হয়। ভাইজান এগুলোর নাম কি? এটার রসগজা, এটা শুকনা গজা। এগুলো কেমন দামে বিক্রি করতেছেন? 140 টাকা। এটাও 140 টাকা কেজি। জিলাপি 140। ও আচ্ছা, মোটামুটি কয়েক ধরনের মিষ্টি জাতীয় খাবার রয়েছে। ওইটা গজা না, মিঠাইয়ের গজা। ওটা ঝুরি বলে, ওইটারে কুরমা বলে। মোটামুটি অনেক ধরনের আইটেম রয়েছে, খাবারের আইটেম। এখন আপনাদেরকে এমন একটা দোকান দেখাই যেখানে অনেক ধরনের আইটেম জিনিস পাওয়া যায়। আয়না থেকে শুরু করে নখ কাটার, নেল কাটার পর্যন্ত, ব্যাগ পর্যন্ত বিক্রি করে। কতগুলো আইটেম আছে তার কোনো হিসাব নাই। কতগুলো আইটেম আছে আপনার এনে? কয়টা আছে এক্স্যাক্টলি তো বলতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, আমিও ধারণা করছি এটাই, যে বলতে পারবেন না এক্স্যাক্টলি কয়টা হবে, কারণ আইটেমের অভাব নাই আপনার এখানে। এখানে কবুতর, হাঁসের ভ্যাকসিন সহ, দাঁতের ওষুধ সহ, তারপরে তেলাপোকা মারার, পিঁপড়া মারার ওষুধ সহ মোটামুটি অনেক ধরনের, টুথব্রাশ শুরু করে সোফা, তারপর পিঠ চুলকানি পর্যন্ত এই দোকানগুলিতে বিক্রি করা হয়। মানে ব্যাগও রয়েছে, অনেক ধরনের ব্যাগও কেনা যেতে পারে বাজার করার জন্য। পেন কিলার, অনেক ধরনের আইটেম আছে। কত করে বিক্রি করতেছেন ভাইজান? বাদাম টানা কত বিক্রি করলেন? 240 টাকা কেজি বাদাম টানা। তারপরে রয়েছে চানাচুর, তারপরে তিলের টানা। এগুলো তিলের না ভাইজান? কেমন দাম? কেমন দাম? 320 টাকা কেজি। এটার সঙ্গে গুড় দেওয়া নাকি চিনি দেওয়া? গুড়ের সঙ্গে, গুড়ের তিলের খাজা আর কি। কি বলে এটা? তিলের টানা? আচ্ছা, এক এক জায়গায় এক এক নাম। এটা হচ্ছে বাদাম টানা, তাই না? হচ্ছে বাদাম টানা। এটা গুড় দিয়ে বানানো? এটা গুড় দিয়ে বানানো, এটা হচ্ছে চিনি দিয়ে বানানো। বাজারের এই পর্যায়ে আমরা প্রবেশ করব কাঁচা শাকসবজির হাটে, যেটা একদম ক্ষেত থেকে আনা শাকসবজি রয়েছে, সেখানে প্রবেশ করব। সেখানে দেখাবো বেগুন, ঢেঁড়স, তারপরে লাল শাক, পুঁই শাক, সব ধরনের শাকসবজি এখানে রয়েছে। একদম তাজা পুঁই শাক। কত করে বিক্রি করতেছেন কাকা? 20 টাকা আটি। 20 টাকা আটি, হাফ কেজির মতো হবে ওজন। মোটামুটি একদম তাজা। আজকেই উঠাইছেন না? কেবল উঠাই নিয়ে আসলেন, একদম তাজা। গ্রামের দিকে থাকলে এটাই সুবিধা, যে তাজা শাকসবজি কিনতে পাওয়া যায়। উনি কেবল কাটার পরে সরাসরি বাজারে নিয়ে এসেছেন। শুধু পুঁই শাক না, এখানে কলমি শাকও রয়েছে। কলমি শাক নিয়ে এসেছেন। কলমি শাক কত করে? 420 টাকা। হচ্ছে দামের পার্থক্য। এটা হচ্ছে বাঙ্গি। বাঙ্গি না ভাই, একদম দেশি বাঙ্গি, যেটা আসলে বাঙ্গিটা মোটামুটি হারিয়েই গেছে। বা আমাদের এলাকা থেকে অনেকেই বাঙ্গি নিয়ে অনেক ধরনের থাকে, যে খাইতে চায় না, কারণ এটা খাইতে এরকম মিষ্টি না, টক না, কোনো স্বাদের না, এই কারণে। তো শাকসবজির বাজারে মোটামুটি ভিড় লেগে আছে, কারণ একটা ঐতিহ্যবাহী একটি হাট। এটা হচ্ছে এই বাজারটা, সয়া হাট। এখানে বেশ কিছু আরেকটা সবজি আছে, যেটা হচ্ছে মিষ্টি লাউ, পামকিন, তারপরে হচ্ছে পটল। ভাই মিষ্টি লাউ কেমন দামে বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। একটাতে কেজি কতটুকু হয়? 2 কেজি। আর পটল? পটলের দাম কেমন? 30 টাকা কেজি, কমই আছে দাম। বিভিন্ন ধরনের শাকসবজি উঠেছে বাজারে। এখানে তাজা শাকসবজির মধ্যে এই ওদিনে মূলাও দেখতে পাচ্ছি। ভাইজান এমন দিনে মূলা কই পেলেন? এই দিনে তো মূলা পাওয়া যায় না আসলে। পাওয়া যায় 12 মাসি এগুলা নাকি? দাম কেমন মূলা? 40-50 টাকা কেজি। আচ্ছা, দেখ ভালোই। তারপরে ফুলকপিও শীতের সবজি, তারপরেও এখন পাওয়া যাচ্ছে। উনি আনকমন দুইটা আইটেম নিয়ে এসেছেন, যে
শুধু এটা না, মূলা তারপরে ফুলকপি দুইটাই, লাউয়ের সিজনও এখন এটা না, জাতলাউ যেটা আমাদের দেশি লাউ, এগুলা একদম শীত, পুরোপুরি শীতকালীন ফসল। তারপরে উনি এই ভরা জ্যৈষ্ঠ মাসের মধ্যে গ্রীষ্মের তাপদাহে উনি এগুলো বাজারে নিয়ে এসেছেন, সবই আনকমন আইটেম। এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের নোনা ইলিশ, যেটা এক এক সাইজ অনুযায়ী কেজি হিসেবে বা পিস হিসেবে এগুলো আলাদা আলাদা দাম, উনি কেজি হিসেবে বিক্রি করছেন। সব জায়গায় প্রচণ্ড ভিড়, এখানে শাকসবজি থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি ভিড়ের মধ্যে আছে। বাজারটা একেবারে জমজমাট হয়ে উঠেছে এখন। এটা হচ্ছে কবুতরের খোপ, যেটা কবুতর পালন করার জন্য আসলে অনেকে কিনা থাকে, ছোট একদম পাতলা কাঠ দিয়ে বানানো। বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে বাঁশের তৈরি জিনিসপত্র। এখানে কুলা, তারপরে ঝাড়ু, চালুন, বিভিন্ন ধরনের খাঁচা, সব কিছুই রয়েছে মোটামুটি। এটা মাটির জন্য ডালা, বাঁশের তৈরি মোটামুটি সব জিনিসপত্র এখানে রয়েছে। ভাইজান, কুলা কেমন দাম এখানে আপনার এখানে? 100 টাকা, 120 টাকা। আপনি কি নিজে বানাইতেছেন নাকি? না, আমি কিনে আনছি, আমি কিনে এনে বিক্রি করি। তাহলে ওইখানে কি করতেছেন? বান দিতেছি, সুতা দেয় এক্সট্রা। এক্সট্রা বান দিতেছেন যেন শক্ত হয়ে থাকে নাকি? শক্ত থাকে আর 2 টাকা বেশি বেশি। আচ্ছা, মানে আলাদা বান দেওয়া থাকলে একটু বেশি বিক্রি করা যাবে। এগুলো সব আপনার কিনে আনা এখানে? হ্যাঁ, আমার হাসিন তৈরি। ওই বারুনটা তৈরি করা? এটা আসলে যেটা কাশফুলের যে গাছটা আছে ওইটার দিয়ে তৈরি, গড় ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করা হয়। বর্তমানে ফুলের ঝাড়ুর জন্য এই বারুনটার বা হাসুন বিভিন্ন এলাকায় এক এক নাম বলে, এটা আসলে খুবই কম ব্যবহৃত হয়ে গেছে। সবাই এখন ফুলের ঝাড়ু বা কাশফুলের যে ঝাড়ুটা আছে ওইটাই ব্যবহার করে থাকে। বাঁশের তৈরি আরেকটা জিনিসের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত একটা জিনিস, যেটা গ্রামের দিকে বেশি ব্যবহার করা হয় মাছ ধরার জন্য, মাছ রাখার জন্য। এটার নাম কি জানি কাকা? খালই। এটা খালই, এটা মাছ ধরার জন্য আসলে ব্যবহার করা হয়। মাছ ধরে এর মধ্যে রেখে দেয়, কেউ বড়শিতে, কেউ টেটা দিয়ে বিভিন্নভাবে মাছ ধরে থাকে। মাছ ধরার পর এটা মাছ রেখে দেওয়ার জন্য আসলে ব্যবহার করা হয়। আপনি যত ছোট মাছই রাখেন না কেন, এর থেকে পালানোর কোনো পথ নাই। মাছ ধয়ের মধ্যে। আচ্ছা, কেমন দাম খালয়ের দাম কেমন এগুলার? এটা 100 বেশি, ওটা আপনার 70 টাকা। আচ্ছা, এগুলো আপনার নিজেদের বানানো নাকি কিনে আনা? কিনে আনা। এই অবস্থায় অনেক ধরনের বাঁশের জিনিসপত্র রয়েছে এই বাজারে। হাঁস মুরগির হাট আসলে এখন মোটামুটি শেষ পর্যায়ে, কারণ অনেকক্ষণ আগেই এই হাটটা আরও ভরপুর ছিল, এখন কমে গেছে। যারা শেষ মুহূর্ত পর্যন্ত আছে এদেরকে দেখতে পাচ্ছেন। হাঁস মুরগি বিভিন্ন ধরনের মোরগ, দেশি মোরগ একদম। এগুলো ওনাদের নিজস্ব পালন করাই থাকে বেশিরভাগ। এগুলো এসে ওনারা বিক্রি করছেন। আসসালামু আলাইকুম। এগুলো কি লেয়ার মুরগি কাকা নাকি দেশি? সোনালি। আচ্ছা, এগুলো ডিম দেয় না? তারপরে রয়েছে অনেক হাঁস, ছোট ছোট সাইজ। আপনি কি হাঁস মুরগি ব্যবসা করেন নাকি নিজের ছিল বিক্রি করতে নিয়ে আসছেন? ব্যবসা করেন। ওগুলো কি ওই সোনালি যেটা বললেন, এটা কি খোলামেলা জায়গায় পালন হয়? ওই দেশি মুরগির মতোই, দেশি মুরগির মতোই ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে ঘরে এসে পড়ে এরকম। আরেকটা জিনিস হচ্ছে মিষ্টি আলু, যেটা আসলে ছোট বাচ্চাদের কেউ যদি মিষ্টি আলু খাওয়ায় সে বাচ্চার স্বাস্থ্য হতে বাধ্য, স্বাস্থ্য হবেই। এরকম যাদের ছোট বাচ্চা আছে কিন্তু স্বাস্থ্য হচ্ছে না, তারা মিষ্টি আলু সিদ্ধ করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। খুবই ভিটামিনযুক্ত একটা আলু হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলুর দাম কেমন কাকা? মানে 5 কেজির দাম বললেন? পাল্লা 5 কেজির দাম কমই আছে মোটামুটি, দেশি আলুর চাইতে খুব একটা বেশি না। এটা দেশি আলুর পরে তো করা হয় না, পরে
এই সময় তো এটা মিষ্টি আলুর সিজন না নাকি? এখন ড্যান্স সিজন শেষ পর্যায়ে আসছে। তারপর রয়েছে বেশ কিছু খোলামেলা চাউলের দোকান, যে চাউলের দোকানগুলোতে এটা কি খুদ কাকা? মোটামুটি খুদ তাহলে ভালো বিক্রি করেন নাকি? তাহলে খুদ কিসের জন্য কিনে মানুষ? খাওয়ার জন্য? নিজে খাওয়ার জন্য তো কিনে অনেকে। ওটা আলাদা, এটা একদম পরিষ্কার থাকে আরো। এটা হাঁস মুরগি খাওয়ানোর জন্য, গরু বছরেরও খাওয়া। তারপর উনি চাউলও বিক্রি করেন। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো এই 6 বাজারের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনারা এই 6 বাজারে আসতে চান তাহলে সরাসরি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় এসে সেখান থেকে 6 বাজারে সরাসরি আসতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগলো মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমাদের এ ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। খুদা হাফেজ।